এটা হচ্ছে অফসেট, এটা হচ্ছে আর আমরা হচ্ছে একটা ফর্মুলা বানাবো, সেই ফর্মুলাটা আমরা ইউজ করবো অটোক্যাডে। এই ফর্মুলাটা হচ্ছে এই যে দিলাম অফসেট, এই চিহ্নগুলো টাইপ করতে হবে, তারপরে হচ্ছে দ্বিতীয় কলাম দিয়ে এন্টার দিতে হবে। তাহলে এই যেখানে কিছু মান আসবে, এই মানগুলোই হচ্ছে আমাদের কপি করে নিয়ে অটোক্যাডে পেস্ট করতে হবে। এর জবাব দিবে কে? ওকে, জাস্ট ওয়েট। ওকে ভাই, স্টার্ট। এখন আমি হচ্ছে একটা মানে নিচের যে আরএলটা, যে আরএল থেকে আমি কাজ শুরু করছি, হ্যাঁ সেটা আমার দুইটা সেকশনে ভাগ করা। আমি একটা সেকশন নিচ্ছি। এই হচ্ছে এটা কত থেকে কত চেনিস যেন? 620 থেকে ওটা 620-এরই আর কি 5টা ইয়ে। 640, 640। আমি এটা কপি করব, কপি করার পর আমি কেটে যাব, কেটে দাও, পজ দাও। আমরা চেনিস আসলাম, এটা 640 চেনিস। এখন হচ্ছে আমরা এই ডেটাম লাইনটা ফিক্স করে নিব। ওকে, নিয়ে একদম সেন্টার লাইনে ডেটাম 00 আছে, হ্যাঁ ডেটাম 00, সমস্যা নেই, সেটা নিয়ে নিলাম। এসকেপ। এখন হচ্ছে আমরা একটা পলি লাইন টানবো, হ্যাঁ দিলাম। যে জিনিসটা কপি করছিলাম সেটা এখন আমরা এই ডাটাটা পেস্ট করব, যেটা কপি করছিলাম। এই পেস্ট করার পরে এখন এখানে আমার এই লাইনটা ড্র হয়েছে। হ্যাঁ এখন আমি বাকি এই অংশের ডাটাটা নিয়ে আসতেছি। হ্যাঁ ওকে, আমরা বাকি অংশের ডাটা নিব। এই হচ্ছে বাকি অংশের ডাটা, কন্ট্রোল সি। ওকে, এখন হচ্ছে আবার আমি পলি লাইন নিব, পলি লাইন পলি লাইন পেস্ট করলাম, এন্টার দিলাম, হচ্ছে আমার নতুন পলি লাইন। পুরো লাইন চলে আসছে। এখন আমি এখন এই হচ্ছে আমার বটমের লাইন। হ্যাঁ বটম লাইন। এখন আমি টপ আরএলটা নিব। হ্যাঁ এখানে আছে আমার টপ আরএল। প্রথমে আমরা বটম লাইন নিছি, এখন আমরা টপ লাইনটা নিতেছি আর কি, টপ আরএল। সি টপ আরএল ডাটাটা নিলাম। এখন আবার একটা পলি লাইন নিব, পলি লাইন এই আমরা টপ পেয়ে গেছি। টপ আরএল। হ্যাঁ এগুলোকে জয়েন্ট দিয়ে দেবো। জয়েন্ট করার জন্য আমরা কি জয়েন করার জন্য একটা পলি লাইন নিব। পলি লাইন নিব। এখন আমরা এগুলা জয়েন্ট দিয়ে দেবো। আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিলাম, এখানে শোল্ডারটা বাদ রাখছি। আচ্ছা, আমরা এই লাইনটা ডিরেক্ট এখানে নিলাম না কেন একদম? এই অংশটা হচ্ছে শোল্ডারের অংশ। আমি শোল্ডার যেহেতু এখনো মাটি দিই নাই, এই জন্য এটা নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, চাইলে নিতে পারতাম, নিয়ে নিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা পলি লাইন দিয়ে পুরোটা জয়েন্ট দিয়ে নিতেছি। এটা এখন ব্লক করে ফেলবো। হ্যাঁ হচ্ছে ব্লক করতেছি, পুরোটা ব্লক করতে হবে এমন কোনো কথা না, তারপরে করে নিচ্ছি, করে নিলে আমার কাজে সুবিধা হবে আর কি, বারবার ওকে। ডিস্টার্ব হবে না। টপ আর বটমটা এখানে আমরা জয়েন্ট দিয়ে দেবো। ওকে, এবার আমি
হচ্ছে ব্লক করে দিলাম টোটালটা। এখন দেখবো আসলে ব্লক হয়েছে কিনা। ভাই একটু সাউন্ড একটু কমে দাও। সমস্যা নেই। এখন হ্যাঁ আমরা এটা চেক করবো হচ্ছে ভিতরের এরিয়াটা আমরা বের করবো। এখন আমরা কি করব? হ্যাচ এইচ এইচ এন্টার। এন্টার। এখন হচ্ছে আমার হ্যাচ হ্যাঁ হ্যাচ এসকেপ নিচ্ছে এইচ এন্টার। হচ্ছে না কেন? হচ্ছে কিন্তু এটা আপনি যে বংশাবলী মানুষ আপনি রাউলা টেহা দিছে না বাহের দিনের খাতা সে নিচে বসে চা খান খেতে নির্বাচন করে আপনি চা খেতে আপনি তো ভোগিন নির্ভর খেতে রাখো আপনি ভোগিন নির্ভর এমনি যেমন নাড়াগিরি দেন বুইয়া সরকার আপনি তো বুইয়া সরকার সরকার হাসকার সরকার দফা দফা ইদাম করতেন না স্কেলটা এখানে কমায় নেব। আপনি গেলে ভোগিন নির্ভর স্কেল চা খেতে নাড়েন না হাত দো করে নিহি আচ্ছা স্কেলটা বেশি ছিল, আমি সেটা একটু কমাই নেব। চাপ দিয়ে কমাই দিলেন। আগের বার আমার হেজ কমন কাজ করছিল কিন্তু স্কেল বেশি ছিল বলে প্রপোর্শনটা। হ্যাঁ নিলাম। বুঝছি। এটা আমরা হ্যাচ ইয়ে করে নিলাম। হ্যাঁ এখন মোটামুটি আমার সবকটা ব্লক হয়েছে, হ্যাচ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফিলিং এরিয়া। হ্যাঁ এই অংশটা হচ্ছে আমার ফিলিং এরিয়া। আমি হচ্ছে এবার এরিয়াটা বের করবো। এটা বের করার জন্য LI এন্টার এলআই এন্টার। লিস্ট দিলাম। লিস্ট বের হলো। সিলেক্ট করে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে আমার এরিয়া বের হয়েছে। হ্যাঁ এরিয়াটা কত? এরিয়াটা হচ্ছে 31.0 এটা হচ্ছে এরিয়া। এরিয়াটা আমি কপি করে নিলাম। এবার কপি হচ্ছে এরিয়া। ভলিউমে বসাবো। এটা নিলাম, এটা হচ্ছে এখানে এরিয়ার মধ্যে বসাই দিলাম। হ্যাঁ এখানে যে ঘরগুলো আছে এই ঘরগুলো নিয়ে একটা ইয়ে হচ্ছে 40 বরাবর আমি এখানে ফিলিং এরিয়াতে দিলাম এরিয়া। হ্যাঁ আর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, এখানে ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলার কারণে এখন এই কোয়ান্টিটিটা পাইলাম। আচ্ছা এই ফর্মুলাটা তো আগে ইয়ে করতে হবে তাই না? ফর্মুলাটা ফাইলটাতে দেওয়া আছে, আমি ফাইলটা দিয়ে দিই। ওকে ঠিক আছে, কেটে দাও। তাহলে এইটা আমরা পাইলাম তাই তো ওই চেনিজে।